ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েল নিজেদের বিপদ কি নিজেরাই ডেকে আনছে? পুনরায় যুদ্ধ শুরু হলেই কি আর ইরানের সামরিক শক্তির কাছে রক্ষা পাবে না ইহুদিবাদীরা? ইরানের সশস্ত্র বাহিনী ও দেশটিকে সমর্থনকারী আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টগুলো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পূর্বের চেয়েও বেশি মাত্রায় ঘায়েল করার জন্য পুরোপুরি প্রস্তুতিতে রয়েছে। তবে প্রশ্ন হলো, কতদূর ছড়াতে চলেছে ইরানের আগুনের উত্তাপ? বিশ্লেষকদের দাবি, ৫,০০০ কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালানোর জন্য ইরান তৈরি করছে বিশেষ একটি অস্ত্র। তাহলে কি পুনরায় যুদ্ধ শুরু হলেই ইহুদিবাদীদের বিরুদ্ধে এই অস্ত্রটি ব্যবহার করবে তেহরান? যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাম্প্রতিক যুদ্ধেই উচিত শিক্ষা দিয়েছে ইরানের সামরিক বাহিনী, যার কারণে এক প্রকার বাধ্য হয়েই সাময়িকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যায় ইহুদিবাদীরা। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, সে বিষয়টি ভালোভাবেই জানে ইরান। তাই তো যে কোনো সময় ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য প্রতিনিয়তই প্রস্তুতি নিচ্ছে তেহরান। সম্প্রতি তাল ইনবার নামে ইসরায়েলের একজন সমরবিদ দাবি করেছেন যে ইরান তৈরি করছে ঘায়েম 100 মডেলের বিশেষ একটি ব্যালিস্টিক মিসাইল, যার হামলা চালানোর রেঞ্জ অনেকটাই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সমান। অর্থাৎ ইরানের সামরিক বহরে যোগ হতে যাওয়া ঘায়েম 100 মডেলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কমপক্ষে ৫,০০০ কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালাতে সক্ষম, যাতে বহন করা যাবে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও। ইসরায়েলের এই সমরবিদের দাবির সাথে অনেকটাই মিলেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিকের দাবিও। ইরানের সামরিক বহরে এখনো অব্যবহৃত রয়ে গেছে অসংখ্য ক্ষেপণাস্ত্র, যা সম্ভাব্য যুদ্ধের ময়দানে ব্যবহার করবে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেছেন, ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের ১,০০০ অস্ত্র তৈরি করেছে ইরান। দীর্ঘ ২৫ বছর যাবৎ সর্বোচ্চ প্রতিরক্ষা শক্তি অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। প্রশ্ন হলো, ইরানের নতুন শক্তির কাছেই কি তাহলে মাথা নত করতে যাচ্ছে ইহুদিবাদীরা? যুদ্ধ পুনরায় শুরু হলে ইহুদিবাদীদের কঠোরভাবে ঘায়েল করার জন্য প্রস্তুত রয়েছে ইরান ও দেশটির প্রতিরোধ ফ্রন্টগুলো, এমনটি জানিয়ে আইআরজিসির বিশেষ সামরিক ইউনিট খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, হরমুজ প্রণালীর মাধ্যমে ইরানের উপর আগ্রাসন চালানোর পায়তারা করছে মার্কিন প্রশাসন, তবে তা হতে দেবে না তেহরান। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বর্তমানে সাময়িকভাবে কিছুটা শান্ত থাকলেও সেটির সুযোগ নিতে গড়িমসি করছে না যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে ৩টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে ২ শতাধিক যুদ্ধবিমান ও কমপক্ষে ১৫,০০০ মার্কিন সেনা। বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর জন্যই পূর্ব প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের নতুন আগ্রাসনে যুক্তরাষ্ট্র জড়ালে যে সেটা মার্কিন প্রশাসনের জন্যই আত্মঘাতী সিদ্ধান্ত হবে, এমন সতর্ক বার্তাই দিয়েছেন রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের তথ্য ও নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান অ্যালেক্সেই পুশকোভ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের কাছে এই মুহূর্তে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, যেগুলো দিয়ে মাটির গভীরে বিশাল ঘাঁটি তৈরি করেছে তেহরান। পুরো ইরান জুড়ে ছড়িয়ে থাকা এসব ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে ধ্বংস করা যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব। সৃজন মাহমুদ, নিউজ 24।